নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নাম্বার হলো সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো করে দেয়। এজন্য নাফরমানের চেহারা লক্ষ কোটি পাউডার মেখেও তার চেহারার সৌন্দর্য আর খুঁজে পাওয়া যায় না। গুনাহ করবেন, চেহারার মধ্য থেকে আস্তে আস্তে নূর চলে যাবে। এজন্য গুনাহ করা যাবে না। যদি গুনাহ করে 5টা ক্ষতি, তার মধ্যে 1 নাম্বার হলো সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো হয়ে যায়, চেহারার মধ্যে আর নূর থাকে না। 2 নাম্বার হলো জুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকার হয়ে যায়, অন্তরের মধ্যে আর আলো খুঁজে পাওয়া যায় না। 3 নাম্বার হলো ওয়াহনান ফিল বদন, শরীরের সক্ষমতা দূর হয়ে যায়, শরীর দুর্বল করে দেয়। গুনাহ মানুষ যত বেশি করে তার শরীরের দুর্বলতা তত বেশি পাওয়া যায়। এজন্য দেখবেন এক গুনাহগারকে যদি তার মা বলে যে ফুত আমার 1 জগ পানি এনে দাও, বলে আমি পারতাম না। তোর বাবাকে বাজারে নিয়ে খাবারগুলো দিয়া বলে আমি পারতাম না। কিরে পারতি না? ভাল লাগে না। যে শরীর দুর্বল হয়ে গেছে, গুনাহ করতে করতে শরীরের সক্ষমতা চলে গেছে। 4 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়কান ফির রিজকি, রিজিক কমিয়ে দেয়। রিজিকের মধ্যে বরকত থাকে না, রিজিক তার আস্তে আস্তে কমে যেতে থাকে। গুনাহ করলে টাকা আছে, ঘরে খাবার আছে, ডাক্তার নিষেধ করে দিছে গরুর গোশত খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, সব নিষেধ, শুধুমাত্র পাতা খাবেন, লতা খাবেন। বুঝছেন না? আবার পাতা লতা খায়, জিজ্ঞেস করলে কি ভাই কি খাচ্ছেন? মাছ গোশত খাইতে পারি না, ডাক্তারে বলছে ভেজিটেবল খাওয়ার জন্য, শুদ্ধ মারা। চিন্তা করেন, একবারও ভাবেন। তাহলে 4 নাম্বার হলো দয়কান ফির রিজকি, রিজিক কমিয়ে দেয়, রিজিকের মধ্যে আর বরকত থাকে না। 5 নাম্বার হলো অবগদাতান ফি কুলুবিল খালকি, 5 নাম্বার মানুষের অন্তরে ঘৃণিত বানায় দেয়। এক গুনাহগারকে আপনি ডাক দিবেন, সে আরেক গুনাহগারের সাথে চলে। 2 গুনাহগারকে একসাথ করার পরে একজনকে আপনি আলাদা করে বলিয়েন তোর সাথের এই ছেলেটা কেমন, সে জিন্দিগিতে বলবে না ভালো, বরং বলবে সে একটা অসভ্য, সে একটা জুয়ারি, সে একটা মদখোর, সে একটা খারাপ ছেলে। আর এই খারাপ ছেলেটাকেই আপনি একজন ভালো মানুষকে দেখায় বলবেন ওই লোকটা কেমন, বলবে আমি খারাপ হতে পারি, সে ভালো মানুষ। আমি বদ হতে পারি, সে একজন ভালো মানুষ। আমি দিনহীন হতে পারি, সে একজন দিনওয়ালা ব্যক্তি, সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। তাহলে গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে না। নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, প্রকাশ করিনি আমরা। নবীকে যে মহব্বত করেন, নবীজিকে ভালোবাসেন, এটা কি প্রকাশ করেন? নবীর ভালোবাসায় সিন্নি খাচ্ছেন, জিরাফি খাচ্ছেন, হ্যাঁ স্লোগান দিচ্ছেন, কিন্তু রসুলের সুন্নত দাড়ি নাই। কিসের নবীকে ভালোবাসেন? বলেন কিসের নবীকে ভালোবাসেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ, তার যে কথা বলতেছিলাম, যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে মালাকুল মউতকে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আসছে দরজায়, আপনি বললে ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল, আমার আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞেস করো যে আমি ইন্তেকালের পর, আমার মৃত্যুর পর আমার উম্মতের সাথে আমার আল্লাহ তাআলা কি আচরণ করবেন, একটু জিজ্ঞেস করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত জিবরাইল চলে গেলেন। ফিরে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যখন চাইছেন আপনার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য, আপনার অবর্তমানে আপনার উম্মত যদি আল্লাহ তাআলাকে একবারের জন্য বলে আল্লাহ গুনাহ করছি মাফ করে দেন, আল্লাহ
তওবা করতেছি, আর করব না গুনাহ, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে 1 সেকেন্ডও দেরি করব না। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, আজরাইলকে আসার অনুমতি দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হাসরের ময়দান যখন কায়েম হয়ে গেল, 4 জন ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 4 ফেরেশতা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায়া রওজা থেকে আল্লাহ রসুলকে উঠাইতেছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান চালু হয়ে গেছে, আপনি উঠেন, আজকে বিচারের কার্য দিবসে আপনি মেহমান হিসেবে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কপালের বালু মুছতে মুছতে বলতেছে, জিবরাইল তোমরা 4 জন লোক আসলা, আমার উম্মতরা কি কেউ আসে নাই? আমি আমার অবর্তমানে, আমি কবরে থাকা অবস্থায় আমার উম্মতরা কি আমার অবর্তমানে নাকি তারা জাহান্নামের মধ্যে চলে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও ভুললেন না? আজকেও তাদের কথা বললেন না? দুনিয়াতে আইসেই উম্মতের জন্য কান্না করলেন, 23 বছর জিন্দেগিতে মার খেলেন, দুনিয়া থেকে যাওয়ার সময়ও কান্না করলেন, আজ হাসরের ময়দানেও আজকেও ভুললেন না? আজকেও মনে রাখলেন সেই উম্মতের কথা। অথচ আপনার উম্মত আপনাকে কতটুকু মনে রাখছে বলেন? আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। জিরাফি যতক্ষণ আছে, সিন্নি যতক্ষণ আছে, মিলাদ যতক্ষণ আছে, অতক্ষণে না আপনাকে ভালোবাসে। জিরাফি শেষ হয়ে যায়, সিন্নি শেষ হয়ে যায়, আপনাকে তো তারা আর মহব্বত করে না, আপনাকে তো তারা আর ভালোবাসে না। এই দেখানো ভালোবাসায় না আপনার উম্মতরা আপনাকে দেখায়, অথচ আপনি আজ হাসরের ময়দানেও তাদেরকে ভুললেন না। আজ হাসরের ময়দানেও তাদের কথা মনে করলেন। আরে ভাই, কেমন হাসরের ময়দান চিন্তা করেন। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ বলবে নাফসি নাফসি, পয়গম্বর আদম বলবে নাফসি নাফসি, পয়গম্বর নূহ বলবে নাফসি নাফসি, পয়গম্বর ঈসা বলবে নাফসি নাফসি, পয়গম্বর ইব্রাহিম বলবে নাফসি নাফসি, আর ফেরেশতারাও বলবে নাফসি নাফসি। জিবরাইল বলবে আল্লাহ আমাকে বাঁচান, মিকাইল বলবে আল্লাহ আমাকে বাঁচান, ইসরাফিল বলবে আল্লাহ আমাকে বাঁচান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচান। এতগুলো মানুষের মধ্যে সবাই যখন বলবে আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, তখন কে যেন একজন এক কোণা থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান। একবারও বলবে না আয় আল্লাহ হযরত খাদিজাকে বাঁচান, একবারও বলবে না আয় আল্লাহ হযরত আয়েশাকে বাঁচান, একবারও বলবে না আয় আল্লাহ আমার সাহাবীদেরকে বাঁচান, ওমরকে বাঁচান, হযরত আলীকে বাঁচান, মা ফাতেমাকে বাঁচান। একবারও বলবে না, সব সময় বলতে থাকবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এমন নবী না পাইছি, এমন নবী পাইলাম। অথচ আপনি নবীকে ভালোবাসেন, আপনি নবীকে মহব্বত করেন, আপনি বসে বসে বিড়ি খান, চা দোকানে আড্ডা দেন, আপনার পকেটে বিড়ির গন্ধের কারণে আপনার সাথে কোনো মানুষ বসতে পারে না। এত দুর্গন্ধ, বিড়ি খাইতে খাইতে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন। যদিও নামাজ পড়েন না, শুক্রবারে 2 রাকাত পড়তে যান, আপনার পাশে কেউ দাঁড়াতে পারে না আপনার গন্ধের কারণে। আমাদের সাথে তো অনেক বিড়ি খাওয়াইনা মানুষ আসে মুসাফা করার জন্য, কোলাকুলি করার জন্য, তখন নিজের কাছে লজ্জা লাগে, তার শরীরের মধ্যে এত দুর্গন্ধ বিড়ি খেতে। আশ্চর্য বিষয় না? আল্লাহর রাসূল ইসলাম টিকিয়ে রাখার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ মেহনতটাই না করেছেন, কি পরিমাণ কষ্টটাই না করেছেন রে বান্দা। একবারও কি আপনি চিন্তা করলেন না? 23 বছর নবীর জিন্দেগির কোনো কদর করলেন না? 23 বছরের কোনো ফিকির করলেন না? তায়েফের ময়দানে নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের হয়েছে, এটা আপনি কোনো একবারও চিন্তা করলেন না যে কোন নবী আমাদের জন্য এত পরিমাণ মেহনত করেছে? সেই নবীর রওজায় যদি জীবনে একটা বার যেতে পারতাম, তাইলে নিজের মধ্যে একটু ভালো লাগতো।
আল্লাহ তো আমাদেরকে সামর্থ্য দেয় নাই, আল্লাহ তো আমাদেরকে কবুল করেন, জানি না কবুল করছি কিনা, কবুল করবে কিনা, সামর্থ্য কোনোদিন হবে কিনা জানি না। এজন্য দোয়া চাই আল্লাহ যেন জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। একটা গজল বলবো, আমার দিলে অনেক আশা, কখন যে আমি মক্কা মদিনায় যাব। আমার প্রতিটা মুনাজাতে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ মক্কা মদিনায় জন্ম দেন নাই, রসুলের রওজা থেকে বহু দূরে জন্ম, জানি না কখনো যাইতে পারি কিনা, তবে দিলের একটা আশা, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আশা, একবার হলো যেন রসুলের রওজার সামনে গিয়া, একবার হলো যেন আল্লাহ রসুলের রওজার সামনে গিয়া রসুলের কবরটাকে একবারের জন্য জিয়ারত করতে পারি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরবে সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তোড়ে যাব, ডানাতে বর করি। আরবে সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তোরে যাব, ঢানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব